আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের সাক্ষাৎকারের উদ্দেশ্যে যে একটা বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃক, আমরা সেই বিজ্ঞপ্তিটা দেখব। তো এখানে যদি শুরুতে আমরা দেখি, যারা বিজ্ঞান বিভাগে ভর্তি ইচ্ছুক 2023-24 শিক্ষাবর্ষে আগামী 6/5/2024 তারিখে প্রথমবার বিষয় মনোনয়ন প্রকাশ করেছে, অর্থাৎ আপনাদের বিষয় অলরেডি দিয়ে দিয়েছে। যা প্রথম মনোনয়ন অনেকেই বিষয় পেয়েছেন। মনোনয়নপ্রাপ্ত যে সকল প্রার্থী বিজ্ঞান শাখা, মানবিক এবং ব্যবসা শাখা ভর্তি হতে ইচ্ছুক, ওই সকল প্রার্থীকে ভর্তির সংশ্লিষ্ট ওয়েবসাইটে কেন্দ্রীয় ভর্তি অফিসের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ফি অনলাইনে জমা দিয়ে উক্ত জমা রসিদ প্রিন্ট করে এবং এসএসসির মূল ট্রান্সক্রিপ্ট সহ অর্থাৎ মার্কশিট সহ সাক্ষাৎকার নিম্নলিখিত তারিখ ও সময়ের মধ্যে উচ্চতর বিজ্ঞান ও গবেষণা কেন্দ্রের নিচতলায়, অর্থাৎ এখানে স্থানটা কিন্তু উল্লেখ করে দিয়েছে, নিচতলায় অবস্থিত ক্যাফেটেরিয়ায় উপস্থিত থাকতে বলা হয়েছে। উল্লেখ্য, বিষয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা নির্ধারিত তারিখে সাক্ষাৎকারে উপস্থিত হতে না পারলে এবং মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা না দিলে তাদের বিষয় মনোনয়ন বাতিল করা হবে এবং তারা পরবর্তীতে আর ভর্তির সুযোগ পাবে না। অর্থাৎ আপনি যদি বিষয় পেয়ে যান অলরেডি, ধরেন আপনার মেরিট 100-র মধ্যে, তাই না? তো আপনি বিষয় পেয়ে গেছেন, তারপরও যদি আপনি সাক্ষাৎকারে না যান তাহলে কিন্তু আপনার বিষয়টা চলে যাবে এবং আপনি ভর্তির সুযোগ পাবেন না। সেখানে তারিখটি দিয়েছে 11/5/2024, সেখানে একটা সময় দিয়েছে এবং মেধাক্রমও দিয়ে দিয়েছে। দেখেন 9টা 30 থেকে 10টা 30-এ 1 থেকে 500 মেধাক্রম যারা তারা যাবেন। আবার 10টা 30 থেকে 11টা 30, 501 থেকে 1000, 11টা 30 থেকে 12টা 30, 1000 থেকে 1500 এবং 12টা 30 থেকে 1টা 30 পর্যন্ত 1500 থেকে 2000 যারা রয়েছেন তারা যাবেন। এরপর আরো বিরতি টিরতি দিয়ে এরপরে দুপুর 2টা 30 থেকে 3টা 30-এ 2000 থেকে 2500 যারা রয়েছেন তারা যাবেন এবং দুপুর 3টা থেকে 4টা 30 পর্যন্ত 2500 থেকে 3200 মিনিট পর্যন্ত যারা রয়েছেন তারাও সেখানে উপস্থিত থাকবেন। সেখানে আরো কিছু দিক নির্দেশনা রয়েছে। সেখানে বলা হয়েছে ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং এসএসসির মূল সার্টিফিকেট বা মূল মার্কশিট সেটাও সাথে রাখতে হবে এবং অনলাইনে যে অ্যাসআইপ ফর্ম পূরণ করেছেন সেই ফর্মটা আপনাকে অবশ্যই মোবাইল নাম্বার এবং স্বাক্ষর সহ সেখানে জমা দিতে হবে। সাক্ষাৎকারের সময় মূল ট্রান্সক্রিপ্ট আপনাকে সেখানে জমা রাখবে, তারা মূল সার্টিফিকেটটা রেখে দিবে এবং আপনি সেই মূল সার্টিফিকেটের 20 কপির মতো ফটোকপি করে রাখতে বলা হয়েছে আপনাকে। এবং আরেকটা বলা হয়েছে যে কোটার বিষয় মনোনয়ন কর্তৃপক্ষের অনুমোদনের পর প্রকাশ করা হবে। কোটার সাক্ষাৎকারে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যারা বিষয় মনোনয়ন পাবে তারা বিষয় মনোনয়ন প্রাপ্তির পর ভর্তির সংশ্লিষ্ট অনলাইন অফিসের নির্দেশনা ও অত্র ডিন অফিস কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তাদের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট সমূহ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ অফিসে জমা দিয়ে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। অর্থাৎ যারা কোটার রয়েছেন তাদের কোটার যখন সাবজেক্ট দিবে, বিষয় মনোনয়ন দিবে, তারপরে আপনার ভর্তি কার্যক্রম শুরু করবেন এবং পরবর্তী দিক নির্দেশনা আপনাদেরকে সেখানে দেওয়া হবে। তো এই ছিল বিজ্ঞান ইউনিটের নোটিশ সম্বন্ধে আপনাদের পর্যালোচনা। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। থ্যাংক ইউ সবাইকে।